দেখো বন্ধুরা, আজ আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, মাঝখান থেকে। মানে তখন প্রায় 11টা বাজে, আর আমিও জানতাম না আজ মাদার্স ডে। আর হঠাৎ দুই ভাই বোন মিলে প্ল্যান করেছে আর আমার জন্য কেক নিয়ে এসছে। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এই দেখো, আমাকে বলছে কেক কাটো। আমার তো খেয়ালই ছিল না, ওরাই ও লুকিয়ে কেক নিয়ে এসছে। দাও না, ওকেই দাও, ওর অনেকক্ষণ দিয়ে খিদে পেয়ে গেছে দেখে বলছে বাবা। আর এই জিনিসগুলো আমার মেয়ে হলো ওই যে বাচ্চাগুলোকে মানে নাচের জন্য প্র্যাকটিস করিয়েছিল রবীন্দ্রসঙ্গীত, তাই ওদের জন্য বানিয়েছিল। আর এগুলো একজনকে সেলাই করতে দিয়েছিল, আর ওগুলো চলে এসছে। আর এগুলো দেখো, সব পাড়ার কয়েকজন মেয়ে মিলে এগুলো এঁকেছিল, আমিও করেছিলাম, আমারটা অত ভালো হয়নি, ওরা বেশ ভালো করেছে। আর এগুলো দেখো এবার কেটে কেটে ওদের সাইড দিয়ে মানে শাড়ির এক সাইড থেকে লাগিয়ে দেবে। একবারে এঁকে নিয়েছে, তারপরে এখন কেটে কেটে দিচ্ছে। আর এদিকে দেখো, আমি আজকে ওই ডিম, শাক ভাজা, ডাল এই রান্না করেছি। রান্না তোমাদের সাথে তেমন একটা শেয়ার করছি না, কেননা আজকে যেহেতু হলো রবীন্দ্র জয়ন্তী, আমাদের এখানে প্রোগ্রাম, থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো সবাই, তাই আজকে রান্নাটা শেয়ার করলাম না। আর এবার মেয়ের মেকআপটা হয়ে গেছে, মেয়ের মেকআপটা আমি বসে বসেই করে দিয়েছিলাম বলে তাই তোমাদের সাথে আজকে আর শেয়ার করিনি। এবার এইটা দিয়ে দিচ্ছি। আর যেমন রবীন্দ্রসঙ্গীতের উপরেই নাচ করে ড্রেস আপটা করতে হয়, বেশ ভালোই লাগে। আর এই ভিডিওগুলো একটু মানে সঙ্গে সঙ্গে আমার দেওয়া হচ্ছে না, একটু এডিটিং করতে একটু মানে অসুবিধাই হয়ে যাচ্ছে। অসুবিধা মানে কি, কিছু কাজ বাকি থাকে তো, যেমন আমারও একটু কাজে একটু ব্যস্ত থাকি, বা আমার মেয়েকেও বলে দিতে হয়, তারপরে দুদিন একটু ডাক্তারের কাছে একটু ঘোরাঘুরি করছি, এই নিয়ে আর এডিটিং করা আর হচ্ছে না, তাই সময় মতো ভিডিওগুলো আপলোডও করতে পারছি না। আর এটাই ভারতনাট্যমের যে কোমর বিছাটা, অনেকেই জানো, সেটাই লাগিয়ে দিলাম এখানে। প্রথমে ও না, ও একটা শাড়ি মাসির কাছ থেকে নিয়ে এসেছিলো, পুরো সাদা। তার থেকে আমি বললাম যে এটাই পর, এটা আর একটু উজ্জ্বল আছে, এটা বেশি ভালো লাগবে, তাই এই শাড়িটাই পরিয়ে দিলাম। আর এই যে দেখো, আমার ছেলে এসে একটু মারামারি হয়ে গেল, দুজন এসে বলছে তোর এদিকটা কাজলটা একটু মোটা হয়ে গেছে আর এদিকটা কাজলটা সরু বলেছে, ব্যাস। আর এদিকে দেখো, চুল বাঁধাটা বাকি ছিল, চুল বাঁধাটাও করে দিচ্ছি, এবার বেঁধে দিচ্ছি।
আর যেটা একটা ভেবেছিলাম একটা বিনুনি করে একটা লম্বা চুল লাগিয়ে দেবো। ওই চুলটা যে আমি কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। ওটা কোনো এক সময় আমাকে আবার খুঁজতে হবে, কেন আবার কোন গানে কখন লেগে যায়। অনেকক্ষণ ধরে তাও খুঁজলাম, জানো তো, সেই খুঁজে পাচ্ছি না কোথায় রেখে দিয়েছি। তাই ওই চুলটা আর লাগানো হলো না, একটা খোপার মধ্যেই করে দিলাম। হয়তো ওই বিনুনিটা করলে আরও একটু ভালো লাগতো দেখতে। আর একদম আমার ওই বাড়ির সামনেই একটু জায়গা আছে, মানে একটু কল আছে, কলটার সামনে সামান্য একটু রোডে মানে রাস্তার উপরেই, ওখানটাই সব বাচ্চা বড়রা সবাই মিলে এই প্রোগ্রামটা করবে। আর যেহেতু প্রোগ্রামটা আরও আগে 25শে বৈশাখের দিন হলো না, কেননা এখানে ছেলেদের অফিস থাকে, তো তাই সেদিনকার না করে আজকে ওরা সব বাড়ি ছিল বলে এই দিনেই করা হলো। আর এই যে দেখো ছোটো বাচ্চাগুলো রেডি হয়ে চলে এসছে, ওদের সবাইকে আমার মেয়েই নাচটা তুলে দিয়েছে সবাইকে। আর দেখো এই ফুলগুলো আছে না, এই ফুলগুলো না আমি দেখিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে একদিন শেয়ার করব। দেখবে এই ফুলগুলো বানাতে পারলে কি হয় বলো তো, অনেক সময় অনেক বাচ্চারা নাচ করে, তো এরকম ছোট ছোট কানের গলার করে দিলে কিছু কিছু গানের সঙ্গে না ভালোই লাগে। এবার সব গানের সঙ্গে তো সাজ হয় অন্য থাকে, কিছু কিছু গানের সঙ্গে দেখো ভালোই লাগে। আমি ওদের দেখিয়ে দিয়েছিলাম, আমি একদিন এই ফুলগুলো দেখাবো। তাই সবার জন্যই ফুলগুলো করা হয়েছে, সব মাকেই দেখিয়ে দিয়েছিলাম। আর কি হয় বলো তো, এই ছোটোখাটো মাঝে মাঝে অনুষ্ঠানের মধ্যে থেকে ভালোই লাগে, সময়টাও কাটে আর দিনটাও বেশ ভালোই লাগে। আর সারাদিনই তো সংসারের কাজ লেগেই থাকে, তাই 2-1টা দিন না আনন্দই করে নেওয়া যাক। বলো হ্যাঁ এরম বলো। আর এই দেখো ওরা মারাই সাজিয়ে দিয়েছে বাচ্চাগুলোকে। আর ওরাও আমার কাছে আসবে ভেবেছিল, কিন্তু কি বলতো, আবার আমি আমার মেয়েকে সাজাবো, ওদের আবার কখন করবো। আর আমার মেয়ে এখনো ঠিকঠাক শাড়ি পরতে পারে না। নাচ প্র্যাকটিস করবি, এখন ঘেমে যাবি। আর এই যে বড়রাও রেডি হয়ে চলে এসছে, ঘেমে চান হয়ে যাবে। দেখি আর এই দেখো সবার প্রোগ্রাম আমি অল্প অল্প করে ভিডিও করেছি, কেননা অনেকটা লম্বা একটা ভিডিও হয়ে যাবে। আর আমার ছেলে হলো আবৃত্তি করেছে, সেটাও একটু শেয়ার করেছি তোমাদের সাথে। কোদাল কাছে পড়ে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো কিছু বলে না তার কাছে, মা তাকে পড়ায় না সাত জামা, নিয়ে দিতে চায় না ধুলো বাড়ি, ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ফুল বাগানের মালিক। নমস্কার। এই দেখো এটা হলো আমাদের পাড়ার মেয়ে, ওই বেশি মানে পুরো অ্যারেঞ্জমেন্টটা ওই করে, কে কোথায় মানে করবে, কবে করবে না করবে। আর আমার মেয়ে করে নাচের দিকটা সামলায়, আর ও মানে আর ওর নাম হলো বৃষ্টি, ও মানে ঠিকঠাক করে, ওরই মাঝে মাঝে উদ্যোগ হয় যে এইটা কর, সরস্বতী পুজোর প্রোগ্রাম, তারপরে হলো নাচের প্রোগ্রাম, গান কর। আর কেউ যদি উদ্যোগ না নেয় না, এগুলো করাও হয় না, ভালোই ইন্টারেস্ট লাগে।
দেখো এটা হলো আমাদের পাশের বাড়ির এক দাদার ছেলে, ও যোগাসন শেখে, যোগাসনের মাধ্যমে কি সুন্দর তুলে ধরেছে। উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো। ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আশা করি ভালো লাগবে, কিন্তু আমি সম্পূর্ণ দিতে পারলাম না, যেন ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তাই যদি কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, একটা কমেন্ট করে দিও। মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্ণে, শান্ত তোমার ছন্দ।